আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লগ। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কাপ কেক বানিয়েছি। কাপ কেক ব্রাশ করেছি। একটি ডিম দিয়ে আমি 18 পিস কাপ কেক বানিয়েছি। একটি ডিম দিয়ে কিভাবে 18 পিস মিডিয়াম সাইজের কাপ কেক বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা একটি ডিম দিয়ে 18টা কেক বানানো যায় সেটা জানতে ভিডিওর সাথে থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা মিক্সিং বোল নিয়ে রুম টেম্পারেচারের একটি ডিম দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়েছি চিনি। এখানে 3-4 কাপ চিনি দিয়েছি, হাফ কাপ তেল। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। আপনাদের কাছে যাদের ইলেকট্রিক বিটার নেই তারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচের সাহায্য করতে পারেন। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে সেজন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই করছি, কারণ কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়ে করতে গেলে অনেকটা টাইম লাগে। আমার ইলেকট্রিক বিটার আছে তাই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই করছি। আপনাদের যেটা থাকে আপনারা সেটা দিয়েই বিট করতে পারেন। বিট করতে করতে যখন দেখবেন সাদাটে ভাব চলে আসবে তখন অন্যান্য উপকরণ দিতে হবে। দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে চকলেট, স্ট্রবেরি যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারেন। আর ঘরে যদি কোনো এসেন্স না থাকে তাহলে ভাজা এলাচের গুঁড়ো দিতে পারেন, এতে করে ডিমের কোনো গন্ধ লাগবে না। ভালো করে মিশিয়ে নিব। বিট করতে করতে ভালো করে আমি চিনি, ডিম এগুলো মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ থামিয়ে থামিয়ে কাজটা করতে হবে। এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করা দুধ। আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ জাল করে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর আবারও ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের কাজ শেষ। এখন কাটা খুলে নিয়েছি, বিটারের কাটা। একটি চালনিতে আটা দিয়ে দিলাম, 1 কাপ দিয়ে চেলে নিয়েছি। এখন আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেক বানাতে গেলে অনেক সতর্কভাবে বানাতে হয়, আর সম্পূর্ণ আটা কিংবা ময়দা একসাথে মেশানো যাবে না। পাউন্ড কেক কিংবা কাপ কেকের ক্ষেত্রে তেমন কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যেভাবে মিশান কেক হবে পারফেক্ট। আবারও চালনিটা নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। আমি বিটারের কাটা দিয়েই করে নিচ্ছি। বাদ বাকি জাল করা দুধটুকু দিয়ে দিলাম। এখানে সর্বমোট 250 গ্রাম দুধ লেগেছে। 250 গ্রাম দুধ আমি জাল করে রেখেছিলাম, ঠান্ডা করার পর পুরোটাই দিয়েছি।
দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। এখন কাপকেকের মোল্ডে সামান্য পরিমাণ তেল নিয়ে হাতের সাহায্যে চতুর সাইডে দিয়ে দিচ্ছি। এরপর কাপকেক লাইনার দিয়ে দিলাম। এগুলো আমি আমাদের এখান থেকেই মার্কেট থেকে কিনেছি। এই কাপকেকের লাইনারগুলো বানানো খুবই সহজ। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এখন 1/4 কাপ দিয়ে 1/4 কাপটা দিয়ে আমি 1 কাপ করে দিয়ে দিচ্ছি। আমি 3 বারে কেকগুলো বানাবো। আমি 170 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। 170 ডিগ্রিতেই 30 মিনিটের মতো বেক করে নিব। ফিরে আসছি 30 মিনিট পর। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো বাবল থাকলে সেগুলো বেরিয়ে যায়। দেখুন সর্বশেষ কেকগুলো আমি আপনাদের সামনে ঢেলে দেখালাম। এখানে একটি ডিম দিয়ে আমি 18টি কাপকেক বানিয়েছি। উপর দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, যেগুলো আমি এইমাত্র নামিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটি কাপকেক আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।